হ্যালো, তো নমস্কার বন্ধুরা, আমি অচিন্ত আর আপনারা দেখছেন ফর ইওর হেল্প। আজ আমি আপনাদের সামনে রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে এসেছি। অনেক কমেন্টে রাষ্ট্রবিজ্ঞান এবং আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অনেকজন আমাকে সাজেশন রাষ্ট্রবিজ্ঞান বানাতে বলেছিল এবং এটাই হলো সে সাজেশন। মোট 8টা কোশ্চেন নিয়ে আমি এই সাজেশন তৈরি করেছি, যেগুলো 2019-এর পরীক্ষার্থীদের ক্লাস 11-এর খুবই ইম্পর্টেন্ট। তো দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। তো আমি এরকম আরও অনেক সব সাবজেক্টেরই সাজেশন আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নেবেন। এবং পড়াশোনার ব্যাপারে এবং সাজেশন অনেক ধরনের পেতে গেলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। ফার্স্ট যে কোশ্চেনটা আপনাদের সামনে শো হচ্ছে, রাষ্ট্রের প্রধান উপাদানগুলি বিশ্লেষণ করো। এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের আমার 1 নম্বর কোশ্চেন, আমি সিলেক্ট করেছি, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো। 2 নম্বর, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো। 3 নম্বর, এক কেন্দ্রীয় সরকার কাকে বলে, এটাতে 2 আছে, এবং এর বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো, এটাতে 6 রয়েছে। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সব কোশ্চেনে 8 নম্বরে এবং এটা পার্ট করে দেওয়া আছে, তাই আমি সাইডে লিখে দিয়েছি 2 এবং 6, বুঝতে যাতে আপনাদের অসুবিধা না হয়। তারপর 4 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। তারপর যদি কোনো বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো কিছু অসুবিধা থাকে তো নিচে কমেন্ট করবেন, অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে যোগাযোগ করতে পারেন। এছাড়া 5 নম্বর কোশ্চেন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। 6 নম্বর হলো, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং নিজের 11-এর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো 7 নম্বর কোশ্চেন হলো, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য। তারপর 8 নম্বর কোশ্চেনটা শেষ এবং ফাইনাল কোশ্চেন, তুমি কি মনে করো যে ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এককেন্দ্রিক? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। 8 নম্বর কোশ্চেন, তুমি কি মনে করো যে ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এককেন্দ্রিক? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই ছিল আমাদের 8টা কোশ্চেন। আপনার সময়ের জন্য দেওয়ার জন্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।